সুবহানাল্লাহ বলে। যদি বনি ইসরায়েলদের মতো আল্লাহ আমাদেরকে জীব জানোয়ার বানায় ফেলাইতো তাহলে আমাদের অবস্থা কেমন হতো? এই জমিনে আমরা বসবাস করতে পারতাম না, ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহ তাআলা আল্লাহর নবীর দোয়া কবুল করেছেন, আর আল্লাহ তাআলার নবী বলেছেন, ওগো আল্লাহ, আমার উম্মতকে শুধু দুনিয়ার জমিনে তুমি তো এই সমস্ত আযাব দিতে পারবা না, আমার 1 নাম্বার শর্ত, আর 2 নাম্বার শর্ত হলো কাল হাসরের ময়দানে যখন তুমি বিচারকের আসনে বসবা, হাসরের ময়দানে যখন বিচারের কার্য শুরু করবা, আমার একটা উম্মতকেও আমার পারমিশন ছাড়া জাহান্নামের আগুনে দিতে পারবা না। যুবক, এই নবীকে ভালোবাসবা না, তুমি ভালোবাসবা তোমার কোন নেতাকে বলো? এই নবীকে ভালোবাসবা না, তুমি ভালোবাসবা কাকে বলো? হাসরের ময়দানে তোমার কেউ বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে না। আরে দুনিয়ার ইমিগ্রেশনেও কোন নেতা নেত্রীর ফোন চলে না। ইমিগ্রেশন বোঝেন তো? আপনি বিদেশ যাবেন, মালয়েশিয়ার এয়ারপোর্টে যদি আপনি ধরা খায়া যান, সেখানে কোনো নেতা নেত্রীর ফোনেও কাজ হবে না, সেখানে কোনো অর্থবিত্ত দিয়ে আপনি বাঁচতে পারবেন না। দুনিয়ার ইমিগ্রেশনটা যদি এত কঠিন হয়, আল্লাহ তাআলা যে হাসরের ময়দান কায়েম করবে, সেখানে সমস্ত পয়গম্বররা ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। মূসা আলাইহিস সালাম বলবে ইয়া নফসি, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তার উম্মতের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে সমস্ত পয়গম্বররা নিজের জন্য শুধু ইয়া নফসি করতে থাকবে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? আর জোরে বলেন হবে কি হবে না? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের